হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সকলকে জানাই ভাইফোঁটার অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে বড়দের প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা রইল। তো ঠাকুরের পুজো দিয়ে সকালটা শুরু করলাম আর তাড়াতাড়ি করে একটু রান্না করলাম, কারণ লেট হবে, তার জন্য সকালে আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। কারণ সয়াবিন করে বাবার ডাল করে ভাত করে বাবার মাংস করার জন্য শ্বশুর বাড়িতে, তার জন্য আমি রান্নার মধ্যে সয়াবিন করেছি, ডাল করেছি, তোমার করবে ইলিশ মাছ, তার সঙ্গে টমেটো টক, কারণ আমার বাবার উনার বোন আছে ইলিশ মাছ ভাইফোঁটা দিবে, তার জন্য করেছি। নাহলে এত কিছু করার প্রয়োজন ছিল না, কিন্তু আজকে ভাইফোঁটা বলেই করা হলো। আর এটা পূজার দিওয়ালির ছোট্ট করে একটা ব্লগ তোমাদের শেয়ার করলাম। আমি কেমন করে কাটিয়েছি সেটাই তোমাদের দেখালাম। আমার মেয়ে তো প্রথমে ভয় পাচ্ছিল, তো ওকে দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম কি করে করতে হয়। আর দেখতেই পাচ্ছ কত ছোট বোম ফুটাচ্ছে, তাই কিন্তু আমি আমরা বোম ফুটাই আর কি জায়গা ফুটাতে হয় সেভ তার জন্য তার সঙ্গে প্রদীপ জ্বালিয়ে চারদিকে দিলাম। আর আমরা সেরকম ভাবে প্রদীপ দিতে পারি না, কারণ প্রদীপ জ্বালিয়েছি চারদিকে দিলাম। আর টুনি বাল্ব লাগিয়েছি, কারেন্ট যদি আগুন লেগে যায় সেটারও ভয় থাকে, বেশি করে দেওয়া যায়। তো তার জন্য সাবধানে লাগিয়েছি আর ফাঁকা করে লাগিয়েছি। দেখেছো যেখানে তার নেই সেখানে লাগিয়েছি। আর চারোদিকে আমাদের ঘরের সামনে এতটা তার, মানে এত ধরনের তার জন্য ভয় করে। আর একদিকে দেখো, তারপর একটু আমি আর মেয়ে ঘুরতে বেরিয়েছিলাম। মায়ের যখন বাটা দিতে বেরিয়েছিলাম আমাদের মন্দিরে, চলো ঘরের কাছে দিতে বেরিয়েছি, মাকে বাটা দিয়ে ভাবলাম চলো একটুকে ঘুরেই আসা যাক, শেয়ার করেছি। কারণ এটা আরেকটা পুজো, বছরে এই এক বড় এক মায়ের পুজো আসে। আর সেটা দেখতে পাচ্ছ প্ল্যানার মেয়ে দেখে বলছিল এত বড় টিভি রেডি হয়নি, মেয়েকে লাইট গেল দিয়েছিলাম। তারপর বাটা দিয়ে একটু এদিকে মায়ের একটু তোমাদের মুখটা দর্শন করালাম, খুব সুন্দর মাকে সাজিয়েছে। তো তার সঙ্গে এদিকে প্রোগ্রাম হচ্ছে, ভিডিও বলা করেছি আমাদের ঘরের সামনে। আর এখানে দিতে পারছি, এটা হচ্ছে যদি কপিরাইট আসে সেই ভয়ে। তো দেখো মেয়ে আর আমি তারপর ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখাতে পারলাম না বন্ধু, একটু লেট করে বেরিয়েছিলাম। 8:30টার পর 8:30টার পর বেরিয়েছিলাম। ঘরে ঢুকতে 9:30 বাজে দাঁড়িয়ে একটু মন্দিরেও বসেছিলাম। তো তারপর ঘরে চলে আসছি, একটা দেখে আসলাম 9:30 ভেবেছিলাম যাচ্ছিল। ভাবলাম মেয়েকে যখন নিয়ে ফোন করছিল আমি বেরিয়েছিলাম একটু মায়ের দর্শন করে 8:30 পৌনে 9টা দোকান থেকে আসতে লেট হয়ে গেছিল। তারপর দেখো মেয়েকে তারপর ঘরে নিয়ে গেলাম। তো একটু তোমাদেরকে অনেকদিন থেকেই ভাবছি মিনি ব্লগটা আমি এভাবেই শেয়ার করলাম, আগে পরে করে পারলে তোমরা একটু সুন্দর করে দেখার চেষ্টা করো। আর এদিকে পাওয়া যাচ্ছে না বন্ধু, ছিল দারুণ লাগছিল। তারপর দেখো এই যে মায়ের ভিডিওটা ভালোভাবে শেয়ার করলাম, কারণ শেয়ার করলাম, কারণ আগে দেখাতে পারিনি এটা দিওয়ালি, তারপরের দিন সকালবেলা গেছিলাম এর জন্য। তারপরের দিন এখানে যখন দিওয়ালি ছিল একটু ভিডিওটা সুন্দর করে করতে পারলাম, তার সঙ্গে তাই তোমাদের আরো শেয়ার করতে পারলাম। আর মেয়ের আর মায়ের জন্য গেছিলাম, তখনই মায়ের পারলে সন্ধ্যা এদিকে মায়ের যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এখন মা চলে যাচ্ছে, সেই একটা বছর অপেক্ষা আবার খারাপ লাগছে না, কিছু করার নেই। মায়ের জন্য আমরা ঠিক অপেক্ষা। আর এই যে মেয়ে আরতি দিয়েছিল, এই গিফটটা পেলো, তো যার সব পেয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও।